আমার কাছে বেশি ভালো লাগছে ডিসিপ্লিনটাই। প্রায় 10 থেকে 20 লাখ মানুষের সমাগম হয়। বাংলাদেশ কেন, বিশ্বের বুকেও এটা অনন্য একটা দৃষ্টান্ত। আমরা প্রায় 13 জন আসছি এনসিবি থেকে। আমরা ঢোকার পরে কেমন আমাদের ভিতরে একটা পরিবর্তন, চেঞ্জিং, এটা মানে রুহানি একটা ফয়েজ আছে, বরকত আছে, খোদা প্রদত্ত একটা পরিবর্তনের জায়গা, পরিবর্তনের মজমা আমি মনে করি চরমোনাই ময়দান। চরমোনাই রাজনৈতিক ময়দানেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি দল, বাংলাদেশে তৃতীয় বা চতুর্থ পর্যায়ের একটি দল। তাদের যে মানে ধর্মীয় কালচার বা ধর্মীয় যে ব্যবস্থাপনা, এটা অত্যন্ত এই দেশের জন্য এবং বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরাও যারা একটু ধর্মীয় লাইনের বাহিরে পলিটিক্স করি, মানে ধর্মভিত্তিক পলিটিক্সের বাহিরে যারা আমরা বিচরণ করি, আমরা মনে করি যে পলিটিক্সের সাথে, রাজনীতির সাথে একটা ধর্মের একটা যোগ সাজক থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা ইসলামী আন্দোলন বা চরমোনাইর এই যে দরবার, তাদের এই যে ব্যবস্থাপনা, তাদের যে এই ধর্মীয় কালচার, রীতিনীতি, এটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমরা মনে করি এই জায়গাগুলোতে আসা উচিত। দিন শেষে আমাদের সবারই একটা ধর্ম আছে, সবারই একটা পরিচয় আছে, আমরা মুসলিম। তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বা চরমোনাইর এই দরবার, এই তাদের এই ব্যবস্থাপনা, ধর্মীয় কালচারকে আমরা গুরুত্বের সাথেই দেখি এবং আমরা মনে করি প্রতিটা রাজনৈতিক দলেরই আসা উচিত, তাদের সাথে বোঝাপড়া করা উচিত। নিজেদের ধর্মীয় রীতিনীতিগুলো সঠিকভাবে পালনের জন্য হলেও ধর্মীয় রাজনৈতিকভাবে বিরোধিতা থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে। ধর্মের জায়গা থেকে আমরা তাদেরকে হক মনে করি এবং তাদেরকে সঠিক মনে করি এবং সেই জায়গা থেকে আমরা আসি, তাদের দোয়া নেই এবং আধ্যাত্মিক খোরাক বা নিজের নফসের খোরাকগুলো আমরা আসলে নিয়ে থাকি। তো সেই উদ্দেশ্য করে এবারও আসা, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়া, মজলিসগুলোতে বসা, সওয়াব অর্জন করা, এই যে এই বিষয়গুলোই আসলে আমরা গুরুত্বের সাথে। আমার কাছে বেশি ভালো লাগছে ডিসিপ্লিনটা, এটাই। ব্যবস্থাপনা এত সুন্দর লাগছে যে মানে প্রতিটা গাছ এতটাই মানে সুশৃঙ্খল, এতটাই ডিসিপ্লিন, মানে যা আসলে আসলে দেখার মতন এবং বলার মতো। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলগুলোতে দেখি কোনো ডিসিপ্লিন থাকে না, কিন্তু এত বড় মজমা, এত বড় জামায়াত, এত সুন্দর ডিসিপ্লিন, এটা আসলে মানে নতুনত্ব, মানে এটা আমাদের আসলে শিখাবে অনেক কিছু। আমরা দেখি যে ঢাকাতে ছোট ছোট 200, 400, 500 একটা মিছিল বা একটা সমাবেশ হলেও সেখানে মানে 500 জন মানুষ, কোনো ডিসিপ্লিন থাকে না। মানে প্রশাসন এসেও সেই ডিসিপ্লিনগুলো কন্ট্রোল করাটা খুবই কষ্টকর হয়ে যায়। আর এখানে তো আমরা যতটুকু জানি প্রায় 10 থেকে 20 লাখ মানুষের সমাগম হয়, আরও বেশিও হতে পারে, আমার সঠিক সংখ্যাটা জানা নেই। তো সেই জায়গা থেকে এত সুন্দর ডিসিপ্লিন, মনে হয় যেন মানে এখানে হাজারো হাজার প্রশাসন সেই ডিসিপ্লিনগুলো মেনটেন করতেছে, কিন্তু আমি যতটুকু জানি কেন এখানে কোনো প্রশাসনের মাধ্যমে ডিসিপ্লিন কন্ট্রোল করা হয় না। নিজস্ব ক্যাপাবিলিটি বা নিজস্ব যারা আছে তাদের মাধ্যমেই এইগুলো কন্ট্রোল করা হয়। তো এই জায়গাটা আসলে এটা গুরুত্বের সাথে আমরা এই জন্যই দেখি যে এখানে প্রতিটা মানুষ মানে এই যে আমির বা তাদের নেতা বা তাদের সর্বোচ্চ ধর্মীয় যে ব্যক্তির কন্ট্রোল, তাদের হুকুম মানা, তাদের নির্দেশ অনুযায়ী চলা, এটা অনেক গুরুত্ব। এটা আসলে মানে বাংলাদেশ কেন, বিশ্বের বুকেও এটা অনন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি। আমরা প্রায় 13 জন আসছি এনসিবি থেকে। আমরা ফজরের সময় এসেই আমরা বয়ানগুলো ধরছি। তো বয়ান শেষ করে আমরা যখন নিজেদের ভিতরে আলোচনা করতেছিলাম, তো কয়েকজন বলতেছিল যে আসলেই তো একটা পরিবর্তন, মানে উনি বলেছেন আমরা ঢোকার পরে কেমন আমাদের ভিতরে একটা পরিবর্তন, চেঞ্জিং, মানে এখানে তো আসলে দেখছে না, মানে আমি তো ইসলামিক লাইনে পড়াশোনা করছি, আলেম হয়েছি, মানে অন্যরা তো ইউনিভার্সিটির যারা আছে তাদের মুখের কথা। ঢোকার সাথে সাথে হয়তো নিজের ভিতরে একটা পরিবর্তন আসে, নিজের ভিতরে একটা চেঞ্জিং আসে, মানে আলাদা একটা অন্যরকম ফিল হয়, যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে ওমরা করতে গিয়ে মক্কা মদিনায় যখন সামনে কাবা শরীফ আসছে, নিজের পুরা কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটা পরিবর্তন আসছে। তো আমরা ওই তাদেরও বক্তব্য এমনটাই যে যখনই আমরা ওই যে মজলিসে বসছি, স্টেজে উঠে পীর সাহেব হুজুরের বয়ান শুনতেছে বা জিকিরের ওই একটা মজমা, তো এটা তাদের বক্তব্য, এটা আমার না, তাদের কয়েকজনের বক্তব্য যেন একটা নিজের ভিতরে একটা পরিবর্তন ফিল হয়, নিজের ভিতরে একটা চেঞ্জিং আসে। তা আমি মনে করি এটা শুধু আসলে ব্যক্তিগত কারোর এটা ক্রেডিট না, এটা মানে রুহানি একটা ফয়েজ আছে, বরকত আছে, খোদা প্রদত্ত একটা পরিবর্তনের জায়গা, পরিবর্তনের মজমা আমি মনে করি চরমোনাই ময়দান। আমাদের আসিফ ভাই আজকে বক্তব্যেও বলেছেন যে না, রাজনীতিতে অনেক ধরনের মানে আদর্শিক জায়গা থাকে, কিন্তু তাদের কাজকর্ম এবং আদর্শের সাথে মিল থাকে না। কিন্তু চরমোনাই এসে এটা সে ফিল করছে, তাদের অর্থাৎ মৌখিক আদর্শ, রাজনৈতিক আদর্শ এবং তাদের যে ধর্মীয় আদর্শ, এটার ভিতরে একটা যোগসাজশ মিল রয়েছে। তো
এটা আসলে মানে যেটা বলি আমরা কথায় কাজে মিল থাকা, এটা চরমনায়ের ভিতরে আছে, তাদের ওই মিলটা পাওয়া যায়। তো তাদের ভিতরেও যেটা বলে মুখেও সেটা আসলে বলে, কাজেও যেটা দেখায় এবং সেটা মুখে বলেও মানুষকে সেটা ফিল করায় বা মানুষকে সেটা দেখায়। তো এই জায়গা থেকে আমরা ইসলামী আন্দোলনকে আসলে হোক তাদের ওই রাজনৈতিক ওই আদর্শ বা ওই চলনটা আমাদের হয়তো ভালো লাগতেছে না, কিন্তু এই যে মানে একনিষ্ঠতা, এই যে বলে ওই কাজই বলা ওই কাজই করা, এইটা আসলে রাজনৈতিক অনেক বড় একটা প্রভাব বিস্তার করে, যেটা আমরা দেখেছি অতীতে তারা সঠিক মানে নিচে আমরা তাদের সাথে নির্বাচন করবো না করে নেই, তাদেরকে আমাদের ভালো লাগে নাই, আমরা ইসলামী আন্দোলনকে এরকম দেখছি, এটা তারা কাজকর্মে বলায়ও দেখিয়েছে। তো এটা রাজনীতিতে মানে হয় কি, রাজনীতিবিদদের কথায় কাজে মিল থাকে না, মুখে একটা বলে ভিতরে আর একটা লালন করে, কাজে একটা দেখায় মুখে আর একটা বলে। ইসলামী আন্দোলনের যে পীর সাহেব হুজুর, ওনাকে দেখেছি, নায়েবে আমির ওনাদেরকে দেখেছে, বা আরও আদার্স যারা আছে সবার মাঝে এই জিনিসটা আমরা ফিল করছি, এটা একটা ভালো দিক। এটা এই এই আদর্শিক জায়গাটা, এই মৌখিক জায়গাটা যদি ধরে রাখতে পারে, ইসলামী আন্দোলন আরও অনেক দূরে এগিয়ে যাবে। এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মনে করি। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।